হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেকেই পটল দেখে নাক সিটকায়, যারা পটল দেখে নাক সিটকায় এইভাবে রেসিপি বানিয়ে খান তাহলে দেখবেন একবারের বেশি বারবার খেতে ইচ্ছে করবে। তো এই যে পটলগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিই, ঘষে ছালটা একটু উঠিয়ে নিই। আর আমার কাছে কয়েকটা কাজু বাদাম ছিল, তো ওগুলো জলে ভিজতে দিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে এই যে আমার তো সব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের বীজগুলো বের করে নিতে হবে। দেশি পটলগুলো একদমই কচি ছিল, নরম আর কি, তো তাই জন্য বেশি বীজ বেরোয়নি। এগুলো পটলের পোস্ত করলেও কিন্তু দারুণ হতো খেতে। তো যাই হোক, আমি কি বানাবো এবার বুঝতে পারছেন। যে পটলটা ভালো করে কেটে নিয়েছি, এক সাইডে মুখটা কেটেছি আর এক সাইডটা কাটছি না, কারণ ওর মধ্যে পুর ভরতে হবে। তো এবার বুঝতেই পেরেছেন নিশ্চয়ই কী বানাবো। তো পটলের দরমা বানাবো, তাই জন্য এখানে কাজু বাদাম আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর কিশমিশ কয়েকটা ছিল, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাজু বাদামগুলো এই যে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটবেন, কিন্তু আমি সিলেই বাটি। সিলে যে কোনো জিনিস বাটার টেস্টটাই আলাদা হয়। আর এই যে এখানে নিয়েছি একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে, গোটা ধনে নিয়েছি। আর এখানে আদা বাটা ছিল আগে সেটা। আর এখানে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর ওই যে কাজু বাদাম বাটা আর টক দই, ব্যাস। তো আপনারা পরিমাণ মতন দেবেন, বেশি টক দই দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বেশি টক ভাবটা চলে আসবে রান্নার মধ্যে। আর এখানে নিয়েছিলাম একটা এলাচ আর দারচিনি। তো এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পনিরটা ম্যাশ করে রেখেছিলাম 2-3 মিনিট। তারপরে এখানে জিরে গুঁড়ো দিয়ে, জল দিয়ে, সামান্য নুন দিয়ে, হলুদ দিয়ে নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নিলাম। এর কিন্তু টেস্ট দুর্দান্ত হয়। আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। আমার পনিরটা এত ভালো ছিল, ওই জন্য আমার ঘি দেওয়ার প্রয়োজনই পড়েনি। তো পটলগুলো তারপর ভেজে আমি তুলে নিলাম। তাহলে কি বলুন তো, পুরটা একদম বেরিয়ে যাবে না যদি আগে পটলে ভেজে তুলে নেন। তো এখানে আমি দিয়েছি গোটা জিরে, এলাচ দিয়ে, যে জিরে, হলুদ, লঙ্কা যে আমি বাটিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা আর টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এদিকে কষাতে কষাতে মশলাটা আমি এদিকে পুরগুলো ভরে রেডি করে নিয়েছি পটলটা। দেখুন, দেশি পটল ছিল বলে তাই জন্য পটলটা ছোটো ছোটো সাইজ। আপনারা চাইলে একটু বড় সাইজের পটল নেবেন, ডুমো ডুমো যেগুলো হয় গোল গোল, তো সেগুলো হলে একটু সুবিধা হয় পুরটা ভরতে। তো তারপরে এই যে নাড়াচাড়া করে মশলাটা, একটু জল দিয়েছি বেশ খানিকটা, এবার জলটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা। তো আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেরকমভাবেই নামাবেন। তো আমি হালকা গ্রেভি রেখে নামিয়ে নিয়েছি। এত দুর্দান্ত হয়েছিল খেতে যে বলার নেই। যারা খেয়েছে তারাই বলেছে দারুণ হয়েছে। প্রশংসা করছি না, নিজে নিজে, সত্যি খুব ভালো হয়েছিল। তো দেখুন, একটু পুরগুলো বেরিয়ে যায়নি, পটলগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম বলে। তো আজকের মতো টাটা।